RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।
কৈলাস নগরে ধর্ম প্রচার করতে তুমি আমাকে তোমার সেবা দাও, আমি তোমার সেবা ভক্তি করে যাব সেই কৈলাস নগরে। আমারও খুব ইচ্ছা হেসপালানস্তে যাওয়ার জন্য। ওগো পার্বতী, তুমি আমার সাথে যাবে, বেশ ভালো কথা। শুনে রাখো, তুমি যদি আমার সাথে সেই কৈলাস নগরে যাও তাহলে তোমাকে যে 3টি শর্ত মানতে হবে। আমি যাওয়ার জন্য আমি সব 3টি না 5টি শর্ত। ঠিক আছে পার্বতী, তুমি কান খুলে শুনে নাও। তুমি যখন আমার পুষ্পরতি ছোঁয়ার হয়ে সেই আকাশ পথে গমন করবে, তখন সেই আকাশে পালি কলা করি কল্পনা করতে পারবে না। তাও মেনে নিলাম স্বামী। ঠিক আছে পার্বতী, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি ছোঁয়ার হও। আমরা এই মুহূর্তে চলে যাব সেই কৈলাস নগরে। ও কি হায়া হাই গো হইও চহলছে শিবরাম পইলা হাসয়ো ও শহরে। ধীরে চলছে রে পার্বতী, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি ছোঁয়ার হও। আমরা এই মুহূর্তে চলে যাব সেই কৈলাস নগরে। তুমি কোথায় পাখিরা? আমার পাখি ডাকছে। পাখিনি, তুমি কোথায় পাখিনি? কোথায় তুমি? পাখিনি, তুমি কোথায় পাখিনি? ওগো আমি তো তোমাকে পাখিরা, দেখতে পাচ্ছি না পাখিনি। কোথায় তুমি? আমাকে ওগো পাখিনি, দেখাও। তুমি কোথায় পাখিনি? ওরে আমি তো আমার তোমাকে দেখতে পাচ্ছি না পাখিনি। ও বনের পাখিনি, বনের পাখিনি খুঁজে খুঁজে যাবো বন জঙ্গলে আমি না পাই তোমারে। ও পাখিনি, তুমি কোথায় পাখিনি? ও পাখিনি, তুমি কোথায় পাখিনি? পাখিরা, তুমি কোথায়? পাখিনি, তুমি কোথায় পাখিনি? ও পাখিনি, ওরে পাখিরা, ওগো পাখিরা, কোথায় পাখিনি? আমাকে দেখাও। আমি তোমাকে দেখতে পাচ্ছি না পাখিনি। কোথায় তুমি? ও পাখিনি, কি পাখিনি? তুমি এই জায়গায় পাখিনি? আমি তো ওই কোথাও জায়গায় খুঁজছি পাখিনি। হ্যালো নাই ওগো পাখিনি, তুমি আমাকে কি জন্য স্মরণ করছো পাখিনি? পাখিরা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ওগো পাখিনি, আমি এই কোমল বনের মাঝে কোথায় খাবার পাবো বলো?
আচ্ছা দেখি চলো তোমার জন্য আমি কিছু খাবার জোগাড় করে দিতে পারি কিনা। চলো তাহলে। ওহো ওহো কি হাই গো ওই কাহায়ান চাই পাখি আধারে এর লাগিয়া ধীরে ধীরে চলছে রে পাখি চলছে রে পাখি গো উড়িতে গো মোহন গো পাখি রাজার কাছে গো যাইয়া শোনো পাখি রে কাটায়া আই গো বাকিরায়া আজা কাছে আই গো সাহায্য হইল কহিলাই গো কানা খেতে দায়া আমারে রাজা বলছে রে কাটায়া গো পাখি রই কাছে গো কালা গাইয়া কাহবা গো তুমি কহবো গো ওলের মাঝে দাসু নিহারে পাখনি পাখি সরমে উড়াও দিল ওহলো ওহলো চুরা যাইয়া গো পাখি দিল শোনো ইসরাতটা শিবরে ছাগি সেই কাল হইতে চলছে রে পাখি গো উড়িতে গো মোহন আই গো বল বলে মাঝে গো যাইয়া দিল শোনো কোমল বহনের মাঝে গো যাইয়া পাখি আমার পাইল গো সেই মায়াদার দেখা গো পাখি খাইতে পাখি তুমি পেট করে খেয়ে নাও পাখি
তোমার জন্য কোথাও থেকে আর খাবার জোগাড় করে দিতে পারি কিনা? ওগো পাখিনি, পাখিরাজ, কি কি খাওয়ালে? কি বলছো পাখিনি? তুমি অমন করছো কেন পাখিনি? আমি মনে হয় ওগো পাখিনি, তুমি অমন করছো কেন পাখিনি? ওগো পাখিনি, তোমার তো কিছু হয়ে গেলে আমি যে বাঁচবার পাখিনি। ওগো পাখিনি, কি না আধার খাইছে রে পাখি, পাখির একমাত্র উপায় সেই আমাদের গুরুদেবী করতে পারবো পাখিনি। চলো আমরা গুরুদেবের কাছে যাই, দেখি আমাদের গুরুদেব দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। রাজার कहतारे আমার পাখির যে যন্ত্রণায় মরে যাচ্ছে গুরুদেব, আপনি তার একটা কিছু করেন গুরুদেব। ওগো খিনি পাখিরাজ, তোমরা যেখান থেকে আদার খেয়েছো সেখানে গিয়ে উগরে ফেলে আসো। ঠিক আছে গুরুদেব, আমি তাই করবো গুরুদেব। আমি তোমাদেরকে আশীর্বাদ করে দিলাম। ঠিক আছে গুরুদেব, আমি হাও পাখি নেবে, আমি তাই করাবো গুরুদেব, আমি তাই করাবো। গুরু দেবে कहतारे पाखी छोड़ने उड़ाल दिलो जहन होइते कैसल गोयादार शैतान मोले चले गेलो। पाखी তুমি এই জায়গা হার পেয়েছো পাখি, পাখি তুমি এই জায়গায় হার পেয়েছো। গুরু দেবে कहतारे पाखी आदार डाया
লাগছে পাখিনি? হিরাজ আমার যে খুব ভালো ওগো লাগছে পাখিনি, আমি যে ভয়ে পেয়ে গেছিলাম পাখিনি। জানো তুমি সেই পদ্মাবতার মনে খেয়েছিলে পাখিনি। ওগো পাখিনি, তোমার যদি কিছু হয়নি আমি তো বাঁচতাম না পাখিনি। আমিও তো আপনাকে ছাড়া বাঁচবো না। ওগো পাখিনি, জানো আমি তোকে কতটুকু ভালোবাসি? কতটুকু ভালোবাসেন? ওগো পাখিনি, সবই তো আমার বলতে হবে, না বললে তুমি যেন আমাকে ভুলে যেতে পারো। যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এতে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে না। আই গো ধীরে ধীরে যাইও না গো বাহায়া বাতি গুরুতে এলের কাছে গো। আই গো সাথে যাবে বাকি এর না গো বাহায়া ভালো গুরুতে এলের কাছে গো। সাথে যাবে বাকি এর না গো বাহায়া ভালো গুরুতে এলের কাছে গো। আহিগো চলো চলো আরে এর লাগো বাহায়া বাতি গুরুতে এদের কাছে গো। আহিগো চলো চলো মানে এর লাগো বাহায়া বাতি চলো আইগো লিয়া গো। বাহ বাহ, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আলো বাতাস আমি তো আগে কখনো দেখি নাই। আমি এই পৃথিবী ছেড়ে আর কোথাও যাব না। আমার এই উত্তাল মনকে অনেকদিন যাবত আমার এই তাপিত যৌবনকে আমি শীতল করতে পারছি না, তাই তো আমি যাবো সেই কৈলাস শ্রীনগরে কমল উবলির মাঝখানে গিয়ে আমার এই তাপিত যৌবন শীতল করবো। একই আজ এই কমল উবলির আলোক সজ্জায় সজ্জিত, একই এর একটা বিহিত না করে আমি যাবো না। একই তুমি মানব না জানব আমার সঙ্গে কথা বলো, নইলে আমি তোকে ওই ভগবানের দোহাই লাগে, ভগবানের আপনি আমাকে পরিভর্ষ করবেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পিতার অপেক্ষায়। ওগো ছলনাময় নারী, তোমার রূপ তোমার যৌবন আমাকে উন্মাদ করে তুলেছে। আমি তোমার রূপ তোমার যৌবন আমি করবো। ওই ভগবানের দোহাই লাগে আপনি আমাকে ছুবেন না। ছুব না? না, তুমি এখানে কার জন্য অপেক্ষা আমি করেছো? এখানে দাঁড়িয়ে আছি আমার পিতার অপেক্ষায়। তোমার আমার পিতার অপেক্ষায়? হ্যাঁ, ওগো কন্যা, তুমি কি বলতে পারবে তোমার পিতৃ পরিচয় কি? তুমি কি বলতে পারবে তোমার চন্দ্র পরিচয়? হ্যাঁ বলতে পারবো। আমার পিতার হাতে আছে একটি সাপ, গলায় আছে, হাতে আছে একটি সাপ, গলায় আছে, হাতে আছে একটি ত্রিশাল,
গলায় আছে সাপ আর মাথায় আছে লম্বা লম্বা চুল। একই আপনি তো আমার পিতা। হ্যাঁ আমি সত্যি বলছি, আপনিই আমার পিতা। হ্যাঁ, আমার মনে পড়েছে আমি গিয়েছিলাম সেই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। হঠাৎ এক ফোঁটা বীর্য পড়ে যায় মাটিতে, সেই পদ্মপাতার বীর্য তুই ভক্ষণ করে ওই পাতাল পুড়ে মানুষ হয়েছো। ওগো কন্যা, হ্যাঁ বলুন পিতা। তুমি আমার ওর জাত কন্যা। হ্যাঁ। আমি তোমাকে এখানে যদি রেখে যাই, এই পৃথিবীর লোকে আমাকে ধিক্কার দিবে, কারণ আমি হয়েছি দেবের দেব মহাদেব। তাই আমি তোমাকে নিয়ে যাব তোমার মা জননীর কাছে। আমি অনেকদিন হলো আমার পিতা মাথাকে দেখি না, আমার পিতাকে দেখি না, তাই আমি যাব আমার মাথার কাছে। চলুন পিতা, আমি ঠিক আছে এখনই কন্যা, চলে যাব। তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতির ছড় হও। আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব তোমার সেই মা জননীর ঠিক আছে, কাছে। তাই চলো। ওগো কন্যা, হঠাৎ তুমি ধুলাই লঙ্কিত কেন? ওগো পিতা, বলো আপনি কি কন্যা। জানেন এই দেশের লোক কি বলেছে? এই দেশের লোকে কি বলেছে? এই দেশের লোক বলেছে ওই তো শিব যাচ্ছে 12 বছরের যুবতী কন্যা নিয়ে। ওগো কন্যা, এই পৃথিবীর লোকে কি বলেছে না বলেছে সেদিকে কর্ণপাত করলে চলবে না। আমি হয়েছি দেবের দেব মহাদেব, আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না। না পিতা, আমি যেতে পারি পিতা, একটি শর্ত। আপনি যদি আমার সেই শর্ত মেনে নেন। ওগো কন্যা, হ্যাঁ বলুন পিতা। তুমি আমার ওর জাত কন্যা কন্যা হয়ে পিতার কাছে তুমি যে শর্ত চাইবে আমি তাই মেনে নেব। ঠিক আছে পিতা, আপনি তাহলে ওই ভগবানের দিব্যি খেয়ে বলেন, আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। ঠিক আছে কন্যা, আমি ওই ভগবানের দিব্যি খেয়ে বলেছি তুমি আমার ওর জাত কন্যা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি আপনার ওরে যা সন্তান আর আপনি আমার পিতা, আমি পিতার কাছে চাওয়ার মতো চাবো, চাইলে যেন আমি ব্যর্থ না যাই। তাই আপনার কাছে আমি চাচ্ছি পিতা, আপনার ওই হাতের অষ্ট নাকি ওগো কন্যা, বলুন পিতা। তুমি তুমি আমার অষ্টনাগ চেয়েছো। হ্যাঁ পিতা। তুমি তুমি আমার এই অষ্টনাগ ব্যতীত যা চাইবে আমি তোমাকে তাই দেব। না পিতা, আমি তো একবারই বলেছি আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। আপনি সেই ভগবানের দিব্যি খেয়ে বলেছেন। হ্যাঁ, আমি ওই ভগবানের দিব্যি খেয়ে বলেছি। আমি তোমার কাছে ওয়াদা দিয়ে বলেছি, ঠিক আছে কন্যা, আমি তোমার শর্তে রাজি, কিন্তু আমার যে তিনটি শর্ত রয়েছে। কি পিতার শর্তে আপনার? আপনি শোনো। যে শর্ত শর্ত দিবেন আমি সেই শর্ত মাথা পেতে নেব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। ঠিক আছে কন্যা, তাহলে শোনো, যার এক মায়ের এক পুত্র রয়েছে তাকে আমার এই অস্ত্র না দিয়ে ধ্বংসন করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি মেনে নিলাম। আর 2 নং শর্ত শোনো, বলুন পিতা। যার নুন খাবে তার সাথে কোনোদিন নিমক হারামি করবে ঠিক না। আছে পিতা, আমি তাও মেনে নিলাম। আরেকটি শর্ত, হ্যাঁ, বলুন কান পিতা। খুলে শুনে নাও। বলুন পিতা। ওই চাম্পাই নগরে 4 সদাগর রয়েছে, সে আমাকে প্রতি বৎসর একটি করে পাল পূজা দেয়, আর সেই পাল পূজা আমি মহানন্দে ভক্ষণ করি। তোমাকে যে সেই পুজো আনতে হবে। ঠিক আছে পিতা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি যদি ওই 4 ছাদের বাড়িতে গিয়ে একটি পূজা না আনতে পারি তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। ওগো কন্যা, হ্যাঁ বলুন পিতা। তুমি বসো ওই পদ্মার আসনে, আর কান খুলে শুনে নাও। তুমি যদি আমার অদার কোনো বরখলিমি করো তাহলে পৃথিবীর যত নাগ নাগিনী রয়েছে আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা। বসো, আমি তোমাকে আমার অষ্টনাগ দিচ্ছি।
আশীর্বাদ করবেন পিতা। আমি ওগো যেন কন্যা, তোমার পালিত মা তোমার কি নাম রেখেছে? আমার পালিত মা আমার নাম রেখেছে মনসা দেবী। আর আমি তোমার জন্মদাতা পিতা হয়ে তোমার নাম রেখে গেলাম পদ্মা দেবী। পদ্মা দেবী, পদ্মা দেবী। আমি আমার পিতার কাছ থেকে অষ্টনাগের ভার পেয়েছি। ভাই আমি এই মুহূর্তে চলে যাবো সেই 4 শতকের বাড়িতে। আমার পিতা আমাকে বলেছে আমি যদি 4 শতকের বাড়িতে গিয়ে তার কাছ থেকে একটি পূজা আদায় করতে পারি, তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে যে সবাই দেবতা বলে স্বীকার করবে আর একটি করে পূজাও দেবে। ভাই আমি আর বিলম্ব করবো না, একই মুহূর্তে চলে যাব সেই 4 শতকের বাড়িতে একটি পুজোর জন্য।
আর কতে কর যাহায় রে বাদায়া আয়া আয়া কহিরে আর কতে কর গেলো আইরে সাহাবায়ো তোহরে কোতায়া বাবা দিল বায়া ও রসনো হয়া কোটা কো তুহিও না কাটে কথা সাইডা তায়া আহা কো দিলো আই গো মাহাজো নাহাদা কেরে গো তালা চাপু কাবে তে শোনে লো তাহালো তাহালো বাজরে তাদয়া আয়া কথা সহায় তায়া আহা গো দিলো আইরে তাহালো তাহাগের তাহলে গো তাহালু সাবনে ইয়ারে পিতাই ধর্ম পিতাই স্বর্গ ওগো পিতা আপনি স্বর্গ হতে আশীর্বাদ করুন আমি যেন আপনার মান সম্মান রক্ষণ করতে পারি কে কে আমার নাম ধরে রাখলো আমার নাম শুনলেই বাঘে মহিষে এক ঘাটে জল খায় আর কে রে তোমার স্পষ্ট আমার নাম ধরে রাখে আপনি বলো, তাহলে বলো, 400 টাকা আপনার হ্যাঁ। নামে কি 400 টাকা আমি 400 টাকা বলো বলো সুন্দরী কে তুমি আর কি তোমার পরিচয় পঞ্চপুরুষ হরে পারি আই গো আই গো পাহাবের নাহি গো পাহাড়ুর দিলা হবয়া তোরি জয় তুমি আমার কাছে কিসের জন্য এসেছো ওগো চাঁদ আমি আমার পিতার আদেশে এসেছি আপনার কাছে আমার পিতা বলেছে আপনার কাছে নাকি একটি পূজা নিলে এই পৃথিবীর মানুষ সবাই আমাকে পূজা দিবে আর একটি করে সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে আর একটি করে পূজাও দিবে তাই আমি আপনার কাছে একটি পূজার জন্য এসেছি ও তবে তুমি সেই মহাদেবের কন্যা হ্যাঁ 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 ঠিক আছে আমি বৎসরের পর বৎসর আমি মহাদেবকে একটি করে পাল পূজা দিয়ে আসি তাই আমি তোমাকে পূজা দেবো দেবী বলো বলো দেবী তোমার পূজার কি আয়োজন করতে পারি আরে আমার পূজার আয়োজন বেশি কিছু নয় চিনি দুধ এবং মধু হলেও চলে ঠিক আছে দেবী তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে আসছি ঠিক আছে আপনি তাই যান আমি 400 কাছে এসেছি পূজার জন্য সে যদি আমাকে একটি পূজা দেয় এই পৃথিবীর মানুষ সবাই যে আমাকে দেবতা বলে স্বীকার করবে আর একটি করে পূজা দিবে তাই এখনো 400 আসছে না কেন আমি কি এখানে বিলম্ব করব না চলে যাব দেখি আর একটু অপেক্ষা করে এই নাও দেবী তোমার পুজো হ্যালো আমি আমি মাদারগঞ্জের আপনার পুজো সাইফুল তো এখানে ক্যাপিটাল নেব। ঠাকুর রুল করছি আপনি যেখানে থাকুন না কেন অতি কোথায় তাড়াতাড়ি নেবে? আমাদের মাঝে ওই চলে তো। আসুন সাইফুল ভাই কামাল মাদারগঞ্জের সাইফুল ভাইকে পূজা দিলেই অতি চলবে। তাড়াতাড়ি ঠিক আছে পঞ্চাশ দেবী হাজার অনুরোধ করছি। আমি তোমাকে ওই তামাম বৃক্ষ নিচে যে তুলসীর গাছ আছে আমি তোকে সেখানে গিয়ে পুজো দেবো কিন্তু তুমি আগে চলো দেবী না আপনি সদাগর মশাই আপনি আগে যাবেন আর আমি পিছনে যাব ঠিক আছে দেবী তাই হবে
কি কিসের শব্দ হলো? না সদাগর মশাই, কোনো শব্দ তো হয়নি। হয়েছে দেবী, সত্যি করে বলো দেবী, কিসের শব্দ হলো? ও তাহলে আপনি শুনবেন? ওই তো রাস্তায় একটি ব্যাংক ছিল, তার মধ্যে একটি ব্যাংক খেয়ে আমি আমার ক্ষুধা মিটে নিয়েছি। ছি দেবী ছি, তুমি আমাকে বলেছ তুমি কিনা মহাদেবের কন্যা, আর তুমি এই কচুয়ারর কচি ব্যাংক খেয়েছো। হ্যাঁ, আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্পাঞ্জলি এনেছি, আর তুমি কিনা কচুয়ারর ব্যাংক খেয়েছো। আমি তোমাকে পুজো দেব না। আমি তোমার কাছে পুজোর জন্য এসেছি, তুমি আমাকে পুজো দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাবো। ও, পুজো নেবে? হ্যাঁ, এই ধরো, দাও দাও না, আর না দাও দাও নাও, দাও দাও দাও। ওগো চাঁদ, আপনি আমার পূজা নষ্ট করে দিলেন। আমি আপনাকে কাকতি বিনতি করে বলছি, আপনি আমাকে পূজা দেন, আমি এখান থেকে চলে যাব। পুজো নাও পুজো। দিন দিন আর পূজা মানে ওহো কি হাই গো চাহা চলে পাতা উদার ও লাইয়া পূজা আমার পূজা আমাকে দিয়ে দাও চাঁদ, আমি পূজা নিয়ে চলে যাবো চাঁদ। আমি তোমাকে অনুরোধ করে বলছি, বলছি দাও। এই আমার বাড়ি হতে বের হয়ে যাও। ঠিক আছে, আমি দেখে নেব তুমি কিভাবে তোমার ছয় পুত্রকে বাঁচাও। ওহো কি তাহায়ান্দুরে
পূজা দেবো না। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে আমার পূজা দিয়ে দাও, আমি এই মুহূর্তে চলে যাব আমার পূজা নিয়ে। না তোকে আমি পূজা দেবো না। আমি তো একবারই বলছি, তুই যদি আমার বাড়ি হতে না বের হয় তোর আমি চুলের মুষ্টিতে দীক্ষা করে ঠিক রাখবো। আছে, আমি দেখে নেব তুমি 4 সদাগর আমাকে পূজা না দিয়ে কিভাবে বেঁচে থাকো। ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন আমি তোমার কাছ থেকে পূজা আদায় করব। আর এই পৃথিবীতে এইগুলো প্রাণটা থাকো না কেন, আমি তোমার পিছে ছায়ার মতো লেগে থাকবো। আর তুমি এই পৃথিবীর যেই কোনো জায়গায় থাকো না কেন, আমি তোমার চোখে চোখে রাখবো। আর দেখবেও তুমি আমাকে পূজা দাও কিনা। ওহো কি চাহায়া নুরা এই, এই চাচা, না, একটা নারী হয়ে আমাকে অপমান করে গেল। এই অপমান আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি আগামী করলে আমার 6 পুত্র নিয়ে এই দক্ষিণ দেশে বাণিজ্যে রওনা হব। নানা, আরে ও নানা, নানা, আরে ও নানা, শালা পুরি এটা মহিলা নাই। আরে হ্যালো, নানা, আরে ও নানা, আরে নাতি এত ডাকছো কেন? আরে নানা নাটুয়ার বড় হাটে আইছি, কোনো খেপ টেপ তো মিলতেছে না। আরে ঘাট পাড়ে বসে থাকো, ওই ভগবান একটা না একটা কিছু করবে। তাহলে নানা একটা গান ধরেছা। ওই নাতি, ওই যে সেই দিনের গানটা। কোন দিনের গান? ওই যে সেই দিন। ও ঠিক আছে। ওই আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নারীরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা, আমার স্বামী মরলে কান্দিস না রে